তো বস এখন আমরা কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার নিয়ে। ফাইনালি অধীর আগ্রহের পর চলে এসছে, তো সেই ট্রেলারটা কেমন লাগলো? দেখুন, সত্যি কথা বলতে গেলে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার আমি কিন্তু সকাল থেকে বসেছিলাম যে ট্রেলারটা কখন আসবে, কারণ এখানে জিদ্দা রয়েছে, বুম্বাদা রয়েছে। আর কি চাই বলুন তো সিরিজটাতে? আর কি চাই, আর কি চাওয়া হতে পারে? এই দুজন সুপারস্টার, একজন মেগাস্টার সুপারস্টার টাইগার লায়ন, কি চাই? এই ট্রেলারটা আসার পর না, জাস্ট আমি ট্রেলারটা 10 বার দেখেছি, 10 বার, এবং ট্রেলারটা 10 বারে 10 রকম মানে ভালো লাগা লেগেছে। প্রথম পজিটিভ দিক নিয়ে যদি কথা বলি, ট্রেলারে জিদ্দা, ও গুঁড়ো হেটাসদের তো এবার এমনি ফাটবে, বুঝতেই পেরেছি। মানে ব্যাপক, জিদ্দাকে ব্যাপকভাবে প্রেজেন্ট করেছে। বুম্বাদা, ও কিল্ড ইট ম্যান। জিদ্দা ভার্সেস বুম্বাদা, এই টাসেলটাই তো ভাই অনেকদিন ধরে দেখবো করছিলাম। টাসেলটা ফাইনালি হচ্ছে, এবং হচ্ছে বলতে সেটা বিগেস্ট ভাবে হচ্ছে, জাস্ট বিগেস্ট ভাবে হচ্ছে। তো এই সিরিজটাতে আমার পার্টিকুলারলি শুধু যে জিৎ বুম্বাদাকে ভালো লেগেছে সেটা আলাদাভাবে, এবং এই সিরিজটার মধ্যে যারা রয়েছেন, আমি যদি বলি পরমব্রতর কথা, বা আমি যদি বলি এই সিরিজে মিমোর কথা, বা চিত্রাঙ্গদা সিং, শ্রদ্ধা দাস, তারা প্রত্যেকেই খুব ভালো একজন অ্যাক্টর। তাদেরকেও কিন্তু এই সিরিজের মধ্যে আমার ভীষণ ভালো লেগেছে, বাট তাদের এই সিরিজের মধ্যে তাদেরকে ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং এই সিরিজটার মধ্যে টোটাল যে হোল যে টিজারটা এখানে দেখানো হয়েছে, সেই টিজারটার মধ্যে যে এমন কিছু পয়েন্টস, যে পয়েন্টসগুলো মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে। যেরকম এখানে জিদ্দার যেরকমভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে শ্যুট করেছে, সেই অ্যাকশন দৃশ্যগুলো কিন্তু আউটস্ট্যান্ডিং। এখানে জিদ্দার প্রথমে এন্ট্রি থেকে শুরু করে বলি হোক, বা জিদ্দার এখানে যেভাবে তার ক্যারেক্টারটা এখানে সিনেমার শুরুতে যেটা দেখানো হয় সেরকম ভাবে হোক, বা এখানে যদি বুম্বাদার ক্যারেক্টার যদি আমি আলাদা করে যদি বলি, প্রত্যেকটা ক্যারেক্টার, এবং শুভাশিস মুখোপাধ্যায় তার ক্যারেক্টারও কিন্তু এই সিনেমাতে বা এই টিজারটা বা ট্রেলারটাতে দেখানো হয়েছে। এবং এই যে পার্টিকুলার যে ট্রেলারটা, এই ট্রেলারটা কিন্তু খুব বড় নয়। এই ট্রেলারটা আমি যদি টাইম লিমিটেড হিসেবে যদি দেখি, সেটা কিন্তু খুব বড় নয়, এটা খুব ছোট ট্রেলার। ছোট ট্রেলারকে কিভাবে ভালো করা হয় সেটা কিন্তু এই পার্টিকুলার ট্রেলারটা দেখে শেখা উচিত অন্যান্য বলিউড স্টারদের বা অন্যান্য বলিউড ওটিটির কাজদের। এবং এবার যদি আসি আমি এই যে ট্রেলারটার কথা যেটা আমি বললাম, এই ট্রেলারটার মধ্যে নেগেটিভ পয়েন্ট আমার চোখে কিন্তু কিচ্ছু পড়েনি নেগেটিভ পয়েন্ট। এটা আমি জানি না যে জিদ্দার ফ্যান বলে কিনা পড়েনি, বা এটা আমি সত্যিই জানি না। এবং যখন জিদ্দার অ্যাকশন আমি দেখছি নেটফ্লিক্সের ওই ট্রেলারটার মধ্যে, জাস্ট ব্যাপক লাগছে। এবং এখানে যেভাবে লাস্টের দিকে পোর্শন এসে একটা শট নিয়েছে উপর থেকে, ওই শটগুলো জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল, জাস্ট আউটস্ট্যান্ডিং শট। সেগুলোতে কিচ্ছু বলার নেই, সেগুলোতে 10-এ 10। এবং এই সিরিজটা এলে মানুষ তো পাগল হয়ে যাবে, এটা গ্যারান্টি, কনফার্ম। তার সঙ্গে এই সিরিজটার মধ্যে যেভাবে এঙ্গেজিং রাখবে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু এই ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। ট্রেলারটা কিন্তু এক মোমেন্টও বোর ফিল করায় না। এবং জিদ্দা সেটা বুম্বাদা সেটা আগের দিনই বলে দিয়েছে ভিডিওতে, অ্যাকশন সামাল লেগা জিত, আর জিদ্দা বলে দিয়েছেন ড্রামা বুম্বাদা সে বেহতর কौन कर सकते हैं। তো বুঝতেই পারছি টাসেলটা কিরকম ভাবে হবে। তো ভাই বস যাই বলি, রেডি ফর 20 মার্চ। অ্যান্ড আমার তো ভীষণ এক্সাইটেড আমি। তোমরা কারা এক্সাইটেড প্লিজ জানাও। আমার ভিডিওটা দেরি হয়ে গেল করতে, ভেরি সরি। তো একটু বাইরে ছিলাম, তাই ভেরি সরি। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাও কমেন্ট করে। আর জিদ্দার 20 তারিখে সিরিজ দেখার জন্য কারা এখন থেকেই তৈরি হয়ে গেছো সেটাও জানো। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড পাশে বেল আইকনটি ক্লিক করুন। তো আজকের মধ্যে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবে। বাই বাই, লাভ ইউ বস।